হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্বের আজকে সেকেন্ড টাইপ শেখার চেষ্টা করব। ফার্স্ট টাইপ অলরেডি দেওয়া আছে নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। সেকেন্ড টাইপে যেটা রয়েছে সেটা হচ্ছে সংখ্যার নির্দিষ্টতার উপর ভিত্তি করে যে সমস্যা বা অঙ্কগুলো রয়েছে আমরা সেগুলো আজকে শিখব। বিভাজ্যতার উপর আমরা ফার্স্ট ক্লাসে ফার্স্ট টাইপে করেছি। ওকে, তো আজকে আমরা সেকেন্ড টাইপটা শিখব। ওকে, টোটাল 9টি টাইপ আছে, আমরা একে একে সবগুলোই শিখব। চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে, একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 12, সংখ্যাটির অঙ্ক দুটির স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি মূল সংখ্যা থেকে 18 বেশি, সংখ্যাটি কত? তো এই ধরনের অঙ্ক কখনোই এক্স ধরে করতে যাবে না। এই ধরনের অঙ্ক করার সহজ উপায় হচ্ছে অপশন ধরে। অঙ্ক দুটির যোগফল 12 বলেছে, দেখো অপশন এতে 7 আর 6 যোগ করলে 13 হয়, হবে না। এটা 6 আর 7 যোগ করলে 13 হচ্ছে না। 7 আর 9 এই দুটি যোগ করলে 9 হচ্ছে, হবে না। তো একটাই মাত্র অপশন আমাদের থাকলো, সেটা হচ্ছে 5 আর 7। 5 আর 7 যোগ করলে 12 হয়, তো আমাদের এটাই হয়ে যাবে অ্যান্সার। এখন মিলিয়ে নাও ব্যাপারটা হচ্ছে কিনা। ব্যাপারটা বলেছে 57 আছে, যদি আমরা এর সঙ্গে 18 যোগ করি তাহলে 57 উল্টে যাবে, মানে 75 হয়ে যাবে। তো হচ্ছে কি 57 আর 18 যোগ করলে কি 75 হয়? হ্যাঁ হয়। তো এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে 57। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি 5 অঙ্কের সংখ্যায় শতক স্থানের অঙ্কটি 2 এবং একক স্থানের অঙ্কটি শতক স্থানের অঙ্কের দ্বিগুণ। হাজার জায়গায় অঙ্ক 0, 10,000-এর জায়গায় অঙ্ক হলো একক জায়গার অঙ্ক এবং শতক স্থানের অঙ্কের যোগফল। দশকের জায়গার অঙ্কটি 10,000-এর জায়গায় অঙ্কটি থেকে এক কম। ওকে, তো একটা স্পেলিং মিস্টেক রয়েছে। চলো ব্যাপারটা আমরা বুঝি। আমরা দেখো, আমরা জানি যে এটা একক, দশক, শতক, হাজার, অযুত মানে হচ্ছে 10,000, তাই না? তারপর আর নিচ্ছি না, কারণ দরকার নেই। এখন বলেছে শতক স্থানের অঙ্কটি 2, তো আমরা শতক স্থানে 2 লিখব। একক স্থানের অঙ্কটি শতক স্থানের অঙ্কের দ্বিগুণ। আচ্ছা, শতকে তো 2 আছে, তা এককটা হবে দ্বিগুণ মানে 4। এটা সবেই আছে, দেখো এটা সবেই রয়েছে। ওকে, বেশ। নেক্সট যাই আমরা। 10,000-এর জায়গার অঙ্ক হলো একক জায়গার অঙ্ক এবং শতক স্থানের যোগফল। এই দুটির যোগফল হচ্ছে 10,000, তার মানে 6। এটাও সব অপশনেই রয়েছে। ওকে, চলো নেক্সট। এখন বলেছে দশকের জায়গার অঙ্কটি 10,000-এর জায়গা থেকে এক কম। তো দশকের জায়গাটা তাহলে 10,000 মানে অযুত থেকে এক কম, মানে 5 হবে। বাস, এটা কোথায় রয়েছে সেটা দেখতে হবে। 5 রয়েছে অপশন সিতে, তাই না? অপশন সিতে। ওকে, এখানে একটা ছিল হাজারের জায়গায় অঙ্ক 0, এটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। বেশ, তাহলে এটা অপশন 60,254, 60,254 অপশন সিতে রয়েছে, তো অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেনে যাই। বলেছে 3506 সংখ্যাগুলি ব্যবহার করে গঠিত সবচেয়ে ছোট 4 অঙ্কের সংখ্যাটি কত? দেখো, সব থেকে ছোট 4 অঙ্কের সংখ্যা আমাকে বের করতে হবে। ছোট বললে প্রথমে কিন্তু 0 রাখতে পারবে না, কারণ প্রথমে 0 রাখলে 0 দাম নেই, তো 3 অঙ্কের হয়ে যাবে। যেমন দেখো অপশন বি তে দেখো প্রথমে 0 রয়েছে না, তো 0 থাকলে এটা 356, তার মানে 3 অঙ্কের হয়ে যাচ্ছে। তো প্রথমে 0 রাখবো না, সব থেকে 0 বাদ দিয়ে ছোট কি আছে? 3 আছে, তো 3 দেবো। এরপরে সঙ্গে সঙ্গে 0টা লিখে দেবো, কারণ শতক ঘরে 5 বা 6 দিলে সেটা 500 বা 600 হয়ে যাবে। 0 রাখো, বাকি 5 তারপর 6 ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে দাও। 3056, এটাই হবে ছোট সংখ্যা। তো অ্যান্সার হবে অপশন এ। এগুলো আমরা ছোটবেলাতেই শিখেছি, তো সমস্যা নেই, তোমরা সকলেই পারবে। তাও দেখো এনটিপিসিতে এসেছিল, দেখছো এনটিপিসিতে এসছে। চলো নেক্সট। 6 সংখ্যার ক্ষুদ্রতম এবং বৃহত্তম ধনাত্মক সংখ্যার যোগফল খুঁজে বের করুন, যেটিতে শুধুমাত্র 0, 4, 6 সংখ্যা রয়েছে এবং এই সংখ্যাগুলির প্রতিটি অন্তত একবার প্রদর্শিত হবে, মানে কমসে কম একবার ব্যবহার করতে হবে, কিন্তু এই 3টি সংখ্যার মধ্যেই হতে হবে। দেখো যোগফল বের করতে বলেছে। আচ্ছা, 6 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা কি হতে পারে? প্রথমে তো 0 রাখতে পারি না, তাহলে প্রথমে 4 রাখো, তারপরে তুমি 4টি 0 দাও, তারপর 6, কারণ 6 মাঝে যে কোনো এক জায়গায় দিলে, দশকের দিলে 60 হয়ে যাবে, শতকের ঘরে দিলে 600 হয়ে যাবে, তো বেশি হয়ে যাবে। সব থেকে ছোট হবে এটা, সব থেকে ছোট। এখানে দেখো এই 3টি সংখ্যাই নিতে হবে এবং এর মধ্যে সবগুলো কমসে কম একবার নিতে হবে। বেশি কতবার সে তো আমাদের দরকার নেই, বেশি যতবার বলবে ততবারই নিতে পারো তুমি, কিন্তু
তোমাকে কমসে কম একবার নিতে হবে। আমি 4, 0 আর 6 কমসে কম একবার নিয়েছি। হ্যাঁ, শূন্যের সংখ্যা বেশি নিয়েছি কারণ ছোট সংখ্যা বের করছি। ঠিক একইভাবে বড় সংখ্যাটা যদি বের করতে হয় তাহলে বড় সংখ্যাটা সব থেকে 6 সব থেকে বেশিবার নাও, তারপর 4, 0, কারণ তোমাকে তো 4 ব্যবহার করতেই হবে, 0 ব্যবহার করতেই হবে। তো 0 এককের ঘর, 4 এককের ঘরে দিলে তো শুধু 4 হয়, কিন্তু দশকের ঘরে দিলে 40 হয়ে যায়, তাই না? তো এটাই বেশি। আর শতকের ঘরে দিলে সেটা 400, তার থেকে 600 নেওয়া এটা তো বড়। তো যোগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। এটা পাবে 6, এটা পাবে 4, 6, 6, 6, 10। তো 10, 3টি 0, 46। 10, 3টি 0, 46, অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো, এটাও এনটিপিসি 2021 এসেছিল। নেক্সট কোশ্চেনে যাই। 300 থেকে 399 পর্যন্ত গণনায় সংখ্যা 3 কতবার আসে? 3 তুমি কতবার পাবে, টোটাল কতবার পাবে সেটা বের করতে হবে। দেখো, খেয়াল যদি তুমি করো, 3টেই তো মানে একক, দশক, শতক, এটা তো মানে 3 অঙ্কের সংখ্যা। তো 300 যখনই বলবে শতকের ঘরে সবই 3 থাকবে। মানে ভালো করে বোঝো, 301 থেকে 399 এই শতকের ঘরে 301, 302, 303, শতকের ঘরে তো 3 থাকবেই, তাই না? তো সবগুলোতেই রয়েছে। তো মোট কতগুলি থাকবে? 301 থেকে 399 100টি হয়, তো 100টি 3 থাকবে। এরপর দশকের ঘরে এসো। এবার 300 গেল, এবার দশকের ঘরে যখনই তুমি 30 আসবে, 330 তুমি দশকের ঘরে 3 পাবে। এইভাবে 339 অবধি, মানে দশকের ঘরে 330 থেকে 339 প্রত্যেকটি দশকের ঘরে 3 থাকবে, 10টি। 330, 31, 32, 33, 34 দশকের ঘরে 3 পাবে 10টি। এবার এককের ঘরে এসো। এককের ঘরে বন্ধুরা যখন খেয়াল করবে দেখবে 303, তারপর 313 এককের ঘরে, 323, তাই না? মানে 10 ডিফারেন্স। 303 থেকে 393 অবধি কয়টি হয়? 9টি হয়। গণনা করো, দেখবে 9টি পাবে। 303, 313, 323, 333, 43, 53, 63, 73, 83 এবং 93, তো 9টি হয়। তো আমরা এককের ঘরে আমরা কত পাবো? এককের ঘরে পাবো 9টি। তাহলে মোট আমরা পাবো 110, 109, 119টি। 119টি, অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? এটাও এনটিপিসি 2021 এসেছিল, মনে রেখো এগুলো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। এটি 2 অঙ্কের সংখ্যা যার অঙ্ক দুটির যোগফল 8। সংখ্যাটির সঙ্গে 36 যোগ করা হলে সংখ্যাটির স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত? তো দেখো, এই দুটি যোগ করলে 8 হচ্ছে, এটাও যোগ করলে 8, এটাও যোগ করলে 8, এটাও যোগ করলে 8। প্রথম শর্ত তো 4টি পূরণ করছে। দ্বিতীয়টা 36 যোগ করা হলে উল্টে যাবে। দেখো, 71 উল্টে দিলে 17 হয়, মানে কমে যাচ্ছে। যোগ করলে কমে যাবে? কমে যাবে না কখনোই। 71 সঙ্গে 36 যোগ করলে কমে যায় না, বেড়ে যাচ্ছে। আর 71কে উল্টে দিলে তো কমে যায় 17, তাই না? তো এটা তো আমাদের অপশন হবেই না। তার মানে আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিই, মানে তোমার একক ঘরের স্থানটা ছোট হলে হবে না, একক ঘরের স্থান বড় হতে হবে, তবেই তো উল্টে দিলে যোগ করলে বড় হবে। বুঝতে পারছো? যেমন এই 35, এটা এককের ঘর বড় আছে, তাই না? উল্টে দিলে কি হবে? বেশি হয়ে যাবে। দেখো, 35 আছে, উল্টে দিলে 53 হয়। তো এককেরটা বড় হতে হবে, তবেই উল্টে দিলে বড় হয়। এবার দেখো, 35 এর সঙ্গে 18 যোগ করলে কি 53 হচ্ছে? 35 এর সঙ্গে 18 যোগ করলে 53 হয়। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। অপশন এ হবে সঠিক উত্তর। প্রথমত আমি যদি অঙ্কটি করতাম তো অপশন এ, বি এবং ডি এই দুটির মধ্যেই হবে। কারণ কি বলো? কারণ এই দুটিকে উল্টে দিলে বেশি হয়। 71কে উল্টে দিলে কমে যায় 17, 62কে উল্টে দিলে কমে যায় 26। কমে গেলে তো হবে না, 36 যোগ করছি তো বেড়ে যাবে। কোনটা? একক ঘরে যেটা বেশি আছে সেটা উল্টে দিলে বেড়ে যায়। 35কে উল্টে দাও, হয়ে যাবে তোমার 53, এখানে বেড়ে গেল। বা 26কে উল্টে দাও 62, এটাও বেড়ে গেল। তো 26-এর সঙ্গে 18 যোগ করলে কি 62 হয়? না, হয় না, তো এটা নয়। 35-এর সঙ্গে 18 যোগ করলে কি 53 হয়? হয়, তো এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? এভাবে করবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলা হয়েছে যদি 2893 হ্যাশট্যাগ এবং ডলারের চিহ্ন দেওয়া আছে, সংখ্যাটি 8 এবং 5 দ্বারা বিভাজ্য হয়, তাহলে হ্যাশট্যাগ এবং ডলারের স্থানে কোনটি বসবে? দেখো, প্রথমত এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা আমাকে বুঝতে হয় সেটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য শেষ সংখ্যা 5 হবে কিংবা 0। দেখো, 2, 8, 9, 3 হ্যাশট্যাগ রয়েছে এখানে, আর ডলার রয়েছে। ডলারটা 5 অথবা 0 হতে হবে।
মানে দ্বিতীয়টা, এখানে দেখো দ্বিতীয়টা 2, এখানে দ্বিতীয়টা 2, তো এই দুটি অ্যান্সার হবে না কখনোই। এই দুটিতে দ্বিতীয়টা শূন্য আছে, এখানে শূন্য আছে, তো 5 নেই, শূন্য আছে, শূন্য বসিয়ে দাও, দুটি অপশনই শূন্য আছে, তো শূন্যই হবে হবে, 5-এর তো কোনো গল্পই নেই। এবার এই সি এবং ডি যে কোনো একটা হ্যাশট্যাগে বসাও। যদি আমি এটা নিই, সি অপশনটা নিই, তাহলে শূন্য আছে, এটাও শূন্য। এবার দেখো এটা তো 5 দ্বারা ভাগ করা যায়, 8 দ্বারা কি ভাগ করা যাবে? 8 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে শেষ 3টি যদি 8 দিয়ে ভাগ করা যায়, শেষ 3টি মানে 300, 300-কে 8 দিয়ে ভাগ করা যায় না, তো অপশন সি হবে না, অপশন ডি হয়ে যাবে উত্তর। দেখো সরাসরি অপশন ডি কিভাবে পাবে। ওকে, তো প্রথমত আমরা 5 দ্বারা ভাগ করা দেখলাম যে 0 বা 5 হতে হবে, 5 অপশানে নেই, শূন্য আছে তো শূন্য বসিয়ে দিলাম, 5-এর মান তো পেয়ে এই 5 দ্বারা বিভাজ্য তো পেয়ে গিয়েছে। এবার অপশন ডিতে দেখো 2 আছে, হ্যাশট্যাগে তো 2 বসাও। একে 8 দ্বারা ভাগ করা যায়, এই লাস্ট 3টি ডিজিট যদি 8 দ্বারা ভাগ করা যায় তাহলে পুরোটা যাবে। দেখো 32 আছে, তো 8 দিয়ে তো 8 4 32, 40 আসছে, এটা ভাগ করলে 340-কে 8 দিয়ে ভাগ করলে 320-কে 8 দিয়ে ভাগ করলে 40 আসছে, মানে 8 দিয়েও ভাগ করা যাচ্ছে। তো 5 এবং 8 দিয়ে ভাগ করা যায় যদি অপশন ডি হয় সঠিক, মানে ওদের মান হবে কত? 2 এবং 0। এটাও এনটিপিসি 2021 এসেছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। এ এবং বি এর সংখ্যার মান কত? খুব ইম্পর্টেন্ট এবং খুব মজার অঙ্কটি। এই অঙ্ক তোমাকে বুঝতে গেলে এককের অঙ্কটা বুঝতে হবে, কারণ দেখো এককের অঙ্ক এ দেওয়া আছে এখানে, তো এখানে এককের অঙ্ক এ আর 3 গুণ করলে এ হবে এককের অঙ্ক কোনটা? চলো এর মান বসাও। এর মান যদি 2 হয়, এখানে যদি 2 বসাও তো 2 3 6 হচ্ছে, 2 হচ্ছে না, এ হবে, এ মানে 2 হবে, হচ্ছে না। ওকে कोई बात नहीं, চলো অপশন বি, এ হবেই না। ওকে অপশন বি, বি এর মান এ এর মান 3 বসাও। এটা যদি 3 হয় তো 3 3 9 হয়ে যাচ্ছে, 3 3 3 হতে হতো, এখানে 3 হতে হবে, হচ্ছে না, তো এটাও আমাদের অ্যান্সার নয়। চলো থাকলো কি? থাকলো আমাদের অপশন সি এবং ডি। অপশন সি তেও 5 আছে, অপশন এ তেও 5 আছে, তো 5 তো এর মান হবেই হবে, এ সমান 5 হবে। দেখো 5 বসালে কি হবে? 5 আর 3 15, 15-র 5 নামে এককের ঘরে 5, তাহলে এ আছে একক ঘরে, এ আসছে, তো এর মান তো 5 আমরা পেলাম। এবার 5 পেয়েছি, বি এর মান কত হবে? চলো এটা যে কোনো একটা বসাও, যদি সেটাতে হয় ভালো কথা, না হয় তো দ্বিতীয়টা। চলো আমরা সি বসাবো, এ 5 আর বি 2, তো বি 2 বসাও, 2 আর 5 মানে 25 পাবো, ইন্টু বি মানে হচ্ছে 2 আর 3 23, সমান সমান আমরা পাচ্ছি 5 7, এ মানে হচ্ছে 5। তো বলেছে কি 75 আর 25 আর 23 গুণ করলে 575 হবে, যদি হয়ে যায় বাস এটাই আমাদের অ্যান্সার। তো 25 20 আমরা পাবো 500 আর 3 75, 575 হচ্ছে। বাহ, এই কোশ্চেন হচ্ছে, তো এটাই আমাদের অ্যান্সার হবে অপশন সি, এ হবে 5 আর বি হবে 2। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট। আচ্ছা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই বলবো যারা কেপি ডাব্লিউপি এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন করতে চাও, তো 100% অঙ্কের প্রিপারেশন হয়ে যাবে আমার কাছে, যেখানে আমি তোমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাচ্ছি এবং পরীক্ষা অবধি ক্লাস চলবে। তো আমি তোমাদের সঙ্গে পরীক্ষা অবধি থাকবো, যেখানে তুমি ডিটেলস এবং শর্টকাট দুটোই শিখতে পারবে। লাইভ ক্লাস হয় গুগল মিটে, এছাড়া রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছুই দেওয়া হয়। ঠিক আছে, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। আর রিসেন্ট নতুন একটা ব্যাচ রেলওয়ের জন্য শুরু হয়েছে, যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেটা এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, বা টেকনিশিয়ান হোক, বা আদার্স যে কোনো পরীক্ষা হোক না কেন, তুমি পুরোটাই এই একটা ব্যাচে পেয়ে যাবে। 299 টাকা কোর্স ফি একবার দিতে হয় মাত্র, আর 6 মাসের কোর্স, যেটাতে তুমি লাইভ ক্লাস করতে পারছো, পিডিএফ ফাইল, রেকর্ডেড ক্লাস, এই সমস্ত কিছুই পাচ্ছ। তো অঙ্কের জন্য 100% প্রিপারেশন যদি পেতে চাও, তাহলে ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করো, ডিটেলস পেয়ে যাবে। ওকে চলো আসি হোমওয়ার্কে। যদি সবচেয়ে ছোট 6 অঙ্কের সংখ্যা থেকে বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা বিয়োগ করা হয়, তাহলে বিয়োগফল কত হবে? চলো খুব সাধারণ অঙ্ক, তবু এনটিপিসি 2021 এসেছিল অঙ্কটি। তাড়াতাড়ি এর অ্যান্সার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দাও সঠিক উত্তরটি, সবার কমেন্ট কিন্তু আমি দেখি। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।